ডেকে বললেন, এ কবুতর, যাও যাও অমুক গ্রামে একটি পিপিলিকা আছে, ওই পিপিলিকাকে তুমি তোমার উপরে করে নিয়ে মদিনাটা সফর করিয়ে নিয়ে এসো। ওই পিপিলিকার যদি এত মহাব্বত থেকে মদিনাওয়ালার পড়ে, আর তুই মদিনাওয়ালাকে কিভাবে ভুলে যাস? তোর কিসের এত অহংকার, তোর কিসের এত বড়াই, তুই কিসের এত অহংকার করিস? আল্লাহর সঙ্গে তোর মতন ওই কোনো অহংকার টিকবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সবথেকে অহংকারী ব্যক্তির জন্য পতনের মূল হয়ে থাকবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে দেখতে পারে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছে, ওই সম্পদটা তোমার না, ওই সম্পদ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে গরিব মিসকিনদের সহযোগিতা করার জন্য। ঈদের দিন তুমি ভালো পোশাক আদি পরতেছো, তোমার সন্তানাদিরা ভালো পোশাক আদি পরতেছে, আর তোমার বাড়ির পাশে গরিব এতিম মিসকিন তারা ঈদ করতে পারতেছে না, ভালো পোশাক আদি নাই। তারা যদি কষ্ট পায়, কি সুন্দর বাড়ির পাশে বড় লোকরা ঈদ করতেছে, আর আমরা গরিব, আমার বাবার টাকা নাই বলে আজ আমরা ঈদ করতেছে খুবই খারাপ ভাবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নারাজ হয়ে তোর বিপক্ষে চলে যাবে। আর তোর যে টাকা পয়সা, ওই টাকা পয়সা তুই কি করবি? দান দৌলত যদি না করিস, কাল কখন গিয়ে ওই টাকা পয়সা তোর সাপ হয়ে আসবে, বড় বড় পোক বেচ্চু হয়ে আসবে, আর বলবে আমি তোর দুনিয়ার সেই টাকা পয়সা, তুই যা দুনিয়াতে মায়া করে মহাব্বত করে ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি করছিস, এতিমদেরকে টাকা পয়সা দান করস নাই, মসজিদ মাদ্রাসায় দান করস নাই, আমি সত্যি টাকা পয়সা আজকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে বড় সাপ বানিয়ে তোর সবল মারার জন্য তৈরি করে দিয়েছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। সেই ইবাদত বন্দেগী যদি আপনি আর আমি না করি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই কাল কিয়ামতের ময়দানে কাহ্হার হবেন। দুনিয়ায় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রহমান, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বড় দয়ালু। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কাহ্হার হবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কিয়ামতের দিন অনেক ভয়ঙ্কর রূপ নিয়ে আসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ নবী ইব্রাহিম নবী, ঈসা নবী, দাউদ নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবেন। আর আপনার আমার নবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার একটি উম্মত জাহান্নামে যাবে, আর আমি নবীজি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ, আয় আল্লাহ, আমার একটি উম্মত জাহান্নাতে না যাওয়ার পর্যন্ত, জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতে যাইব না। তাই বলে আপনার মতো আমার মতো এমন মুসলমানদের জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সুপারিশ করবেন না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রাসূল কাদের জন্য সুপারিশ করবেন? যারা দুনিয়ার পরে দ্বীনের দাওয়াতের কাজ করেছেন, যারা দুনিয়ার পরে যারা আল্লাহর রাসূলকে অনুসরণ করেছেন, আল্লাহর রাসূলকে নেতা মেনে চলেছেন। আর আপনি আর আমি মুসলমান হয়ে নেতা মানি, দেখা যায় দলের সব থেকে বড় পদে আছে কি আমাদের এলাকায়, কার ক্ষমতা বেশি তার কাছে বিচার নিয়ে যায়। কিন্তু কোরআন হাদিস অনুযায়ী তো সেই নেতা আপনার বিচার করতে পারবে না। কোরআন হাদিস অনুযায়ী আপনার বিচার করতে পারবে একমাত্র একজন আলেম, মসজিদের ইমাম। আর আপনি আর আমি মসজিদের ইমামকে মনে করি ছোট মানুষ, আমরা বেতন দেই তাই দিয়ে চলে। আমরা যদি এখান থেকে বের করে দেই তাহলে তার চলবে না, আর চলবে না। আমাদের বেতনে তারা চলে, তার কি ক্ষমতা আছে? সে কি করবে? আমার বিচার আছে, সে কি করবে? হ্যাঁ, মসজিদের ইমাম যদি তো কোরআন হাদিস দিয়ে বিচার করে দেয়, তোর বিচারটা দেখবি দুই পক্ষ মেনে নেবে। কোরআন হাদিস এমন একটি জিনিস, কোরআন হাদিসের ভিতরে রাজনীতি আছে, বিচার আছে, সবকিছুই আছে। কোরআন হাদিসের ভিতরে ইমাম যখন তোর কোরআন হাদিস দিয়ে সঠিক বিচার করে নেবে, তোর দুই পক্ষ দেখবে খুশি হয়ে বাড়ি যাবে। আর তোর নেতা যখন তোর বিচার করে দেবে, 500 টাকা তোর নেতার হাতে যে দেবে, যে দল দেবে, তোর নেতা সেই 505 টানবে। এরকম নেতা আমরা চাই না। আপনার আমার ইমামকে অনুসরণ করতে হবে,
শরীয়তকে অনুসরণ করতে হবে। কোনো নেতাকে না, কোনো প্রধানমন্ত্রীকে নয়, কোনো এমপিকে নয়, কোনো মন্ত্রীকে নয়। কোনো এমপি মন্ত্রী যদি ইসলামের শরিয়াকে ভুল প্রমাণ করে, ইসলামের শরিয়াকে কোরআনকে যদি ভুল প্রমাণ করতে পারে, যদি শেখ মুজিবুর রহমানের আদর্শ যদি ইসলামের থেকে যদি সুন্দর হয়, আমি কথা দিলাম আজ থেকে দাড়ি টুপি ফেলাই দিয়ে আমি শেখ মুজিবুর রহমানের আদর্শে চলবো। যদি জিয়াউর রহমানের আদর্শ কোরআন হাদিস থেকে সুন্দর হয়, আমি কথা দিলাম দাড়ি টুপি পাঞ্জাবি ফেলাই দিয়ে আমি জিয়াউর রহমানের আদর্শে জীবন গড়ব। আজ পর্যন্ত কেউ এরকম প্রমাণ দিতে পারে নাই কোরআন হাদিস ভুল। তোর মতন কত কাফের গতকালকে দেখলাম একটা মহিলা কোন দলের সেটা আমি সঠিক বলতে পারবো না, বলতেছে শরিয়ার মুখে আমি থুতু মারি। শরিয়ার মুখে যদি তুই থুতু মারি সেই মুসলমান, তোদের এইখানে কোনো কথা বলার কিছু নাই। কেন বাংলার জমিনে এত ধর্ষণ হচ্ছে, আন্দোলন করতেছিস না? আল্লাহ রাসূলকে নিয়ে কুড়ুক্তি করতেছে, আল্লাহকে নিয়ে কুড়ুক্তি করতেছে, এর কোনো বিচার নাই। কেন আমরা এর বিচার চাই ফাঁসি। আমরা কোনো জেল হাজত দিয়ে পরবর্তীতে বেরিয়ে আসবে, আমরা এমন কোনো চাই না। নির্দোষ আলেমদেরকে তোরা জেলখানায় রাখতেছিস, তোদের ক্ষমতা কতদিন? ক্ষমতার অপব্যবহার করিস না। আল্লাহ কোরআনে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা কোরআনে ক্ষমতায় রেখে কাউকে সম্মানিত দান করতে পারেন, কাউকে বেজ্জত করতে পারেন। তোর ক্ষমতা তোর চিরস্থায়ী না, ওই ক্ষমতার বড়াই তুই দেখাবি না। আলেম উলামাদেরকে যদি অন্যায়ভাবে গ্রেফতার করিস, আলেম উলামাদেরকে যদি অন্যায়ভাবে নির্দোষ গ্রহণ করিস, আল্লাহ রাসূলের শানে যদি কোনো নাস্তিক বেঈমানি করে, আল্লাহ রাসূলের শানে যদি কোনো নাস্তিক বড় কথা বলে, আল্লাহ রাসূলের শানে যদি কোনো কাফের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেই ধর্মের লোক হোক না কেন, আল্লাহ রাসূলের শানকে নিয়ে যদি কটূক্তি করে, আল্লাহকে নিয়ে যদি কোনো কটূক্তি করে, তার নিজের বাপ হয়ে যাও, নিজের সন্তান হয়ে যাও, নিজের মা হয়ে যাও, নিজের আত্মীয় স্বজনের ভেতরে হইলেও তার কল্লাটা পোড়াই দিতে আমরা বিন্দু পরিমাণ দেরি করব না। আল্লাহ রাসূলের শানে যদি তুই বেয়াদবি করিস, তোরে আল্লাহর এই জমিনে তোর বেঁচে থাকার মতো কোনো অধিকার নাই। আল্লাহ রাসূলের শানে যদি তুই বেয়াদবি করিস, তাহলে তোর আল্লাহর এই দুনিয়ায় তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। তুই আইন মেনে চল, ওই আইন আমি মানি না, ওই রাষ্ট্রকে আমি মানি না, ওই রাষ্ট্রকে আমি গুনিও না। যে রাষ্ট্র যে আইন আমার ইসলামকে পরোয়া করে না, বাংলার জমিনে এত ছোট ছোট বাচ্চাকে ধর্ষণ করা হইতেছে। ধর্ষণের যদি কোরআন আইন অনুযায়ী যদি বিচার না করা হয়, ধর্ষণের কোরআন হাদিসের আইন হলো গলা পর্যন্ত মাটিতে পুঁতে চাবুক মেরে অথবা পাথর মেরে নিক্ষেপ করতে করতে যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া। আর আমাদের দেশে আইন মৃত্যু দিচ্ছে না, তাকে 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 1 লাখ 2 লাখ টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দিচ্ছে, কোনো বিচার নাই। এই আইনের লোক তোরা গোপাল শুনে শুনে নাও, আজকে যদি তোদের মেয়েকে যদি ধর্ষণ করা হইতো তোরা কি করতিস? আজ গরিব মানুষের মেয়েকে ধর্ষণ করা হইতেছে। আর গত কয়েকদিন আগে রামিসা নামে একটি ফুটফুটে বাচ্চাকে ধর্ষণ করেছে। ওই সমস্ত কুলাঙ্গারের বাচ্চাদেরকে কোনো ফাঁসি হইতেছে না, ওই সমস্ত বেঈমানদেরকে ফাঁসি হইতেছে না, কত ফাঁসি হইতেছে না, কত নির্দোষ মানুষকে ফাঁসি হইতেছে, নির্দোষ মানুষকে ফাঁসি হইতেছে। আলহামদুলিল্লাহ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছে রামিসা হত্যার বিচার 1 মাসের ভিতরে কার্যক্রম করব। শুধু রামিসা হত্যার বিচারের কার্যক্রম করলে হবে না, আজ পর্যন্ত 5,000 পর্যন্ত যত ধর্ষক হয়েছে সকলের বিচার কার্যক্রম করতে হবে। কারণ তাদের আজকে ছাড় দিলে পরবর্তীতে একটা বড় মহাবিপদ ডেকে আনতে পারে। তারা আজকে ছাড় দিবেন, পরবর্তীতে বড় মহাবিপদ ডেকে আনতে পারে। তারপরেও যদি আপনি ছাড় দেন, তারপরেও যদি আপনি তাদের বিচার করেন, তারা পরবর্তীতে আপনি একটাকে বাইতুল মুকাররমের সামনে জোলায় গুলি করে মারেন, দেখবেন সারা বাংলার জমিন ঠান্ডা হয়ে যাবে।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন দুনিয়ার বুকে তার ইবাদত করার জন্য, তার আইনকে মেনে চলার জন্য। তার আইনকে যদি আপনি মেনে না চলেন, তার আইনকে যদি আপনি মেনে না চলেন, তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনি তার বিরুদ্ধে কোনো টার্গেট নেন না, আপনি তার বিরুদ্ধে কোনো মামলা করেন না, আপনি তার জন্য ফেসবুকে স্ট্যাটাস দেন না যে আমার আল্লাহ রাসূলকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ভরতে হবে। বিশেষ সরকারের কাছ থেকে দাবি, আর যদি আপনার নেতাকে নিয়ে যদি একটি কেউ কটূক্তি করে, আপনি যে দলের রাজনীতি করেন, আপনি যে দলের রাজনীতি করেন সেই দলের প্রধানকে নিয়ে যদি একটি কটূক্তিমূলক কোনো কথা বলে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে লাঠি সুতা নিয়ে ময়দানে নেমে পড়েন। তুই তো মুসলমানদের বাচ্চা, তুই তো কোনো মুসলমানের জওরা হইতে পারিস না, কোনো মুসলমানের বাচ্চা হইতে পারিস না, তুই তো নাস্তিকের বাচ্চা, তুই তো বেঈমান। কারণ তুই নিজেই বুঝে রে আল্লাহকে নিয়ে কটূক্তি করলে তোর গায়ে লাগে না, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করলে গায়ে লাগে না, এবং তোর সরকার প্রধানকে নিয়ে যদি একটি কেউ কটূক্তি করে, তাহলে সঙ্গে সঙ্গে তোর গায়ে লেগে যায়। আর্জেন্টিনা ব্রাজিল কে যদি তুই অনুসরণ করিস, আমি এইখান থেকে বলে যাই, আমার উপরে কে খুশি হলো, কে বেজার হলো, কে রাগান্বিত হলো, আমার ওইটা দেখার বিষয় না। তুই যে হইস না কেন ভাই, তুই আমার পরে রাগান্বিত হইলেও তুই আমার কিছু করতে পারবি না। তুই যে হইস না কেন আমার পরে রাগান্বিত হইলেও তুই আমার কিছু করতে পারবি না। একমাত্র আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার পাশে খুশি হইলে আমি নিজেও খুশি। কারণ ওই আর্জেন্টিনা ব্রাজিলের দলকে যারা সাপোর্ট করে, তাদের গেঞ্জি যারা ইউজ করে, তাদের প্যান্ট যারা ইউজ করে, তাদের পোশাক আদি যারা ইউজ করে, তারা একটা মুসলমানের বাচ্চা না। আপনি খবর দিয়ে দেখেন, তারা সকলে জাউরা সন্তান। কারণ তুই যাই বলিস না কেন, আমি আর্জেন্টিনার ভক্ত, আমি ব্রাজিলের ভক্ত হয়ে আমি ইসলামকে অনুসরণ করি, আমি আল্লাহর রাসূলকে মানি, আমি আল্লাহকে মানি, আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করে। আমি বলবো না না তুই তোর নামে নামে করিস। তারা যে আল্লাহর রাসূলকে অসম্মান করে, আল্লাহকে অসম্মান করে, ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা চালাইতেছে, তাহলে তুই যদি তাদের অনুসরণ করিস, তাহলে তুইও তাদের দলভক্ত, তাহলে তুইও তাদের সঙ্গে ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিস। আপনারা ইসলামকে ঝাড়া ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, তারা জীবনে মুসলমান হইতে পারে না, তারা জীবনে মুসলমান হইতে পারে না। তার জন্মগত মুসলমান থাকলেও সে মুসলমান না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সমস্ত আর্জেন্টিনা ব্রাজিল দেখবেন, আপনার আমার গ্রামের মহল্লায় বাজারে যদি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উঠায়, কোনো দোকানের সামনে যদি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উঠায়, সঙ্গে সঙ্গে আপনি সে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকাকে টেনে ছেড়ে ফেলবেন। তারপরে যাই হোক, মামলা হোক, সে পুলিশ আসুক, আর্মি আসুক, আসুক, মিডিয়া আসুক, কারোর পরোয়া করার সময় ইসলামের যারা শত্রু তাদেরকে আমরা অনুসরণ করতে রাজি নয়। এর জন্য জীবনটা দিতে হইলেও জীবনটা দিব, কোনো মায়া নাই জীবনের জন্য। ইসলামের জন্য যদি জীবনটা দিতে পারি তাহলে তো জীবনটাই ধন্য। ইসলামের জন্য যদি জীবনটা দিতে পারি তাহলে তো আপনি আর আমি বড় গর্বিত। ইসলামের জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই জাহান্নামকে বানাই রাখছেন বড় ভয়ঙ্কর করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই জাহান্নামকে রাখছেন বড় ভয়ঙ্কর করে। ওই জাহান্নামের তলদেশটা কতটা গভীরতা আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জন্য জাহান্নামের তলদেশ। মুনাফিকরা সারা আর্জেন্টিনা ব্রাজিলের দল করে, মেসির দল করে, নেইমারের দল করে, এই সমস্ত যারা দল করে তারা এক নম্বর মুনাফিক। তারা এক মুখে বলতেছে আমি আল্লাহর রাসূলকে অনুসরণ করি, আল্লাহকে মানি, তারা অপরদিকে নেইমার, মেসি, ব্রাজিলকে অনুসরণ করে। তাহলে এক মুখে যদি দুই রকম করে তাহলে তারা জীবনে মুসলমান হইতে পারে না, তারা মুনাফিক, তারা মুনাফিক। মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর জাহান্নাম রাখছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের দিন বলেন, ইন্নাল মুনাফিকিনা
দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের তলদেশ। জাহান্নামটা কতটা গভীরতা আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেছেন, তখন বিকট আওয়াজ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এটা কিসের আওয়াজ? সাহাবীরা সঙ্গে সঙ্গে বললেন, হে আল্লাহ রাসূল, এটা আমরা জানি না, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন। বলল, শোনো শোনো, এটা কিসের আওয়াজ? এটা ৭০,০০০ বছর আগে জাহান্নামের ভেতরে একটি পাথর নিক্ষেপ করা হয়েছে। সবে মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইছে। এই জাহান্নামের তলদেশে যাবে মুনাফিক। মুনাফিক দেখবেন, আপনি নিজেই চিনতে পারবেন তার মুনাফিকের আলামত তিনটা। কথায় কথায় মিথ্যা বলা। দেখবেন কথায় কথায় আমাদের সমাজে ফলালাপ করতে গেলে কথায় কথায় মিথ্যা বলে, অদা করে ভঙ্গ করা। ভাই ২০০০ টাকা পাস, তোর বিকালের ভিতরে দিয়ে দেবো। বিকালে আপনি ফোন দিলে ফোন ধরে না, পরের দিন ফোন দিলে ভাই আজকে দিস। এইটা হলো মুনাফিকের আলামত। আমাদের খেয়ানত করে আপনার কাছে বিশ্বাস করে রাখতেছে, ভাই ২০০০ টাকা রাখছো, আমি একটু পরে এসে নিতেছি। আপনি যদি ওই যে ২০০০ টাকা ২টা নোট দিয়েছে অথবা 4টা নোট দিয়েছেন, ওই যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা সেই 10 বছর পরে নিলেও সেই 2 টাকা দিতে হবে, সেই টাকাটাই দিতে হবে। সেই টাকাটাও আপনি পাল্টাতে পারবেন না, কারণ আমানত আপনার কাছে দিয়েছে। আমানতটা বড় ভয়ঙ্কর। আল্লাহ রাসূল যখন মেরাজে যাইতেছিলেন, যখন মেরাজে যাইতেছিলেন, যাইতে যাইতে 5টা আযাব দেখছেন। প্রথম নাম্বার, একটি লোক বোঝা উঠাইতেছে, বোঝা বড় ভারী হয়ে গেছে, বোঝা বড় ভারী হয়ে গেছে। বোঝা নামাইতেছে আবার উঠাইতেছে, যখন নামাইতেছে ভারী হইলে আরো মাল উঠাইতেছে, উঠায় মাথায় তুলতেছে, আর পারতেছে না। আমরা সাধারণত বোঝা ভারী হয়ে গেলে বোঝা থেকে কিছু নামিয়ে রাখি, সে আরো তুলতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এটা কিসের জন্য করতেছে? বলল, সে দুনিয়াতে ঋণ করে থুয়ে আসছিল, সে ঋণ পরিশোধ করতো না, মানুষের কাছ থেকে নিতে 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 মারা গেছে। সেই জন্য সে আজকে তাদের হালাত। একটু সামনে গিয়ে দেখে দুইটা, একটি ছেলে একটি নারী, দুইজন উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের ভিতরে পড়তেছে। বলল, এটা কিসের জন্য? বলল, তার ঘরে হালাল স্ত্রী থাকতে এবং তার ঘরে হালাল স্ত্রী থাকা অবস্থায়ও সে বিবাহ করে নাই, সে বিবাহের উপযুক্ত বয়স হওয়ার অবস্থায়ও সে বিবাহ করে নাই, সেই জন্য সে পরকীয়া করত। সেই জন্য তার অবস্থা আজকে সামনে গিয়ে আর একটা আযাব দেখলেন। এক দুইটা ডেকে একটাতে ভালো সুন্দর করে একটি গোশ পাকানো, একটা গোশ পয়সা গেছে, ভালো গোস্ত রাইখা পোষা গোস্ত খাইতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, এটা কিসের জন্য? বলল, সে দুনিয়াতে থাকার সময় তার ঘরে হালাল স্ত্রী থাকা অবস্থায় সে বাইরে গিয়ে পরকীয়া করেছে, বাইরে গিয়ে অন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে পরকীয়া করেছে, সেজন্য তার আযাব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জাহান্নামকে বড় ভয়ঙ্কর করে রেখেছেন। কিয়ামতের দিন যখন সবাই ইয়া নাফসি বলবে, নবীরা পর্যন্ত ভয়তে ইয়া নাফসি বলবে, তখন আমার আখেরি নবী পয়গম্বর সিজদায় পড়ে বলবেন, আল্লাহ, আমার একটি উম্মত জান্নাতে যেতে বাকি থাকলে আমি মুহাম্মদ জান্নাতে যাইব না। কিন্তু জায়গায় বেয়াদবি করলে তার ইহকাল শেষ, পরকাল শেষ। নাম্বার 1, আলেম উলামাদের সঙ্গে বেয়াদবি করলে তার ইহকাল শেষ, পরকাল শেষ। আলেম উলামাদের সঙ্গে রে ভাই কোনোদিন বেয়াদবি করবে না। আলেম উলামা যদি একটি থাপ্পড় মারে তোকে, একটি বড় কথা বলে, তুই মুখ বুঝে সেইখান থেকে চলে যাবে। আলেম উলামার মনে যদি তুই বিন্দু পরিমাণ কষ্ট দিস, আমাদের সমাজে ইমাম সাহেব তো একজন আলেম, একজন মাদ্রাসার শিক্ষক তো একজন আলেম, একজন কোরআনের হাফেজ তো একজন আলেম, কোরআন যার বুকে আছে সেও আল্লাহর বড় খাস বান্দা। সে আলেমকে যদি ওয়াসিয়াত করিস, আলেমের সঙ্গে যদি বেয়াদবি করিস, তোর ইহকাল শেষ, পরকাল শেষ। নাম্বার 2, পিতা মাতার সঙ্গে তুই জীবনও বেয়াদবি করবি না। আল্লাহ রাব্বুল আলামিন
15 নম্বর পারা সূরা বানি ইসরাঈলের 3 নম্বর সবাই বলেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف তোর পিতা মাতা যদি দুনিয়াতে বেঁচে থাকে পিতা মাতার খিদমত কর পিতা মাতা যদি তোর দুনিয়াতে বেঁচে না থাকে পিতা মাতার জন্য মনটা খুলে দোয়া কর পিতা মাতা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি তোর খিদমতের কারণে যদি একটি কষ্ট যদি পেয়ে থাকে যদি শব্দটুকু বলে তোর জন্য পরকাল শেষ। হযরত আবু যুরাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যখন নামাজে দাঁড়িয়েছিলেন তার মা বড় অসুস্থ ছিলেন, বড় একজন আল্লাহর ওয়ালি ছিলেন আবু যুরাইর। তার মা ঘুমের ভিতরে তার অসুস্থ থাকা অবস্থায় দেখতে পায় নাই সন্তান নামাজ পড়তেছে, খালি একটু পানি চাইছে। মা পানি চাইছে, পানি দেয় নাই, নামাজ পড়তেছে সন্তান, মা জানে না নামাজ পড়তেছে। মা মন থেকে বলছে, হে আল্লাহ, যুরাইরকে তুমি বড় বেঈমান বানিয়ে বড় বেইজ্জতি করিয়ে তোমার ডাকে সাড়া দিও। তখন যুরাইর পাশের গ্রামের একটি মহিলা ছিল, খারাপ মহিলা, রাখালের সঙ্গে আকাশ ও কাম করছে, পরকীয়া করে। যখন পেটের ভিতরে বাচ্চা যায় তখন দোষ হয় হযরত যুরাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের। পরবর্তীতে যুরাইর একজন আল্লাহর ওয়ালি, যে বদনাম হয়ে গেছে, বদনামটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে, যুরাইর খারাপ কাজ করেছে একজন আল্লাহর ওয়ালি হয়ে। যুরাইর বলছে, না না আমি করি না এমন কথা। যখন ওর বাচ্চা হবে ওই বাচ্চা নিজের মুখ দিয়ে বলবে তার মায়ের সঙ্গে পরকীয়া করছে। বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, বাচ্চা নিজের মুখ দিয়ে বলল, না না, যুরাইর একজন আল্লাহর ওয়ালি, যুরাইর এমন কাজ করে নাই, আমার মায়ের সঙ্গে পরকীয়া করেছে। পাশের গ্রামে রাখা মায়ের দোয়া যে করো কার্যকরী না। 3 নম্বর, মুরব্বীদের সঙ্গে কখনো বিয়াদবি করবি না। মুরব্বী কারা? যারা মুরব্বী কারা? মুরব্বী না, মুরব্বী কারা? যারা তোর আত্মীয় স্বজন ছাড়া পৃথিবীর যত মুরব্বী আছে, জ্ঞানী আলেম উলামা মুরব্বী, যত মুরব্বীদের বয়সের একদিন বড় হইল সে মুরব্বী, তাকে তুই সম্মান করে চলবি। আজকের এই মজলিস থেকে আপনাদেরকে 4টা আমল দিব। এই 4টা আমল যদি আপনি আমি করতে পারি পরকে ইমানদার হয়ে যাব। নাম্বার 1, আপনাকে আমাকে দুনিয়াতে যত বড় বিপদ আসুক না কেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। দুনিয়ার বুকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে তার গোলামি করে এবং আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে তার ডাকে সাড়া দেওয়ার মতো তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।